আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমার শাশা? মা আমি জানি শাশা কালকে আইসক্রিম খেয়েছে। আইসক্রিম? তুমি আইসক্রিম কেন খেয়েছো শাশা? তোমার কাশি হয়েছে না? কে দিয়েছে তোমাকে? ওই পিটারের মা দিয়েছে। ওহ, কিন্তু তোমার নেওয়া উচিত হয়নি। আন্টি বলল যে কিছু হবে না। আন্টি বলল যে একটা কোন আইসক্রিম খেলে কিচ্ছু হবে না। আর তুমি ওই কথাটা মেনে নিলে আর ভুলে গেলে যে আমি কি বলেছিলাম। মা 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 রাগ করো না। আরে না না বাবা, ভেতরে যাও আর গিয়ে সোয়েটার পরে নাও। এসো এসো, এখানে বসো। এক্ষুনি তুমি ওষুধ খেয়েছো, এবার তুমি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমাদের কি গল্প শুনতে ইচ্ছে করছে? গল্প শুনবো। অনেকদিন আগে একটা বাড়িতে একটা ছেলে খুব সুন্দর একটা গোল্ডফিশ পুষেছিল। ছেলেটা ওই মাছটাকে একটা ছোট কাঁচের জারে রেখেছিল। ও মাছটাকে খুব যত্ন করত। ও ওকে খাবার দিত, ওর জার সবসময় পরিষ্কার রাখতো, আর ওকে খুব ভালোবাসতো। কিন্তু তাও মাছটা সবসময় খুব দুঃখ করত। আমার এই জীবনটা আর সহ্য হচ্ছে না। এই জারের মধ্যে আমি বন্দী হয়ে আছি। আমি ওই ছেলেটাকে ঘৃণা করি। ও ভাবে আমি ওর গোলাম। আমি বলেছিলাম তোমাকে যে এই ছোট বলে থাকতে তোমার একদম ভালো লাগবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বোর হয়ে গেছি। ওই ছেলেটা কি তোমাকে ভালো করে দেখাশোনা করে না? না, কিন্তু আমি ওর গোলাম নই। ও কি মনে করে? আমি বুঝতে পারছি, বাইরের জগৎ খুব সুন্দর। আমি যেখানে খুশি যেতে পারি। আমি পার্কে ডান্স করতে পারি, পুকুরে সাঁতার কাটতে পারি। আমি আমার স্বাধীনতায় খুব খুশি। শোনো, তুমি আমাকে জ্বালিও না। না, আমার কথা শোনো। তুমিও স্বাধীন হতে পারো যদি আমার কথা শোনো। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু কিভাবে? ও, এ তো খুব সহজ ব্যাপার। কিন্তু প্রথমে তোমাকে আমার সঙ্গে যাওয়ার কথা দিতে হবে। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। খুব ভালো। পরের বার ছেলেটা যখন তোমার ট্যাঙ্ক পরিষ্কার করতে আসবে তখন আজকে রবিবার, আজকে তোমার ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করব গোল্ডি। আহা, তুমি করতে পেরেছো। চলো এবার যাই, আমি তোমাকে সব জায়গা ঘুরিয়ে দেখাবো। কিন্তু কিন্তু আমার তো জল চাই। জল ছাড়া আমি বাঁচতে পারবো না। জল জল ছাড়া উফ, আমি তো এই ব্যাপারটা একদমই ভেবে দেখিনি। কিন্তু ঠিক তখনই ছেলেটা জানলা দিয়ে মাছটাকে দেখতে পেল। আর ছেলেটা মাছটাকে নিয়ে এসে আবার জলের মধ্যে ছেড়ে দিল। আর তা না হলে। হ্যাঁ মা, আমি বুঝতে পেরেছি। কখনো কখনো বাইরের লোক আমাদের ভালো হবে ভেবে ভুল পরামর্শ দিয়ে ফেলে, কিন্তু আমাদের নিজেদের বোঝা উচিত কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের করা উচিত। কি দারুণ গল্প শোনালে মা। হ্যাঁ মা, এখন তোমরা বিশ্রাম করো, পরে কথা বলবো।